হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি সুজির পায়েসের রেসিপি নিয়ে এসেছি। খুবই টেস্টি আর খুবই বানানো সহজ এই রেসিপিটা। এটা আপনারা পুজোর ভোগে অথবা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। গরম গরমও খেতে ভালো লাগে, ঠান্ডা ঠান্ডাও। সুজির পায়েস বানানোর জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি এখানে 25 গ্রাম সুজি। সুজির পায়েসটা একটু পাতলা পাতলা হয়, তাই সুজিটা কমই নিতে হবে। আর লো ফ্লেমে সুজিটাকে প্রথমে একটু হালকা রোস্ট করে নিলাম। হালকা কালার চেঞ্জ হবে, লাল লালও হবে না, আবার একেবারে সাদাও থাকবে না, সেই পর্যায়ে পর্যন্ত রোস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন আমি ঘি দিয়ে দিলাম। প্রথমে রোস্ট করার পরে ঘি দিয়ে ভাজলে ঘিয়ের ফ্লেভারটা ভালো পাওয়া যায়। ঘি দেওয়ার পরে আরেকটু হালকা করে একটু ফ্রাই করে নিলাম। দেখুন লাল লাল কিন্তু হয়নি, আমি এটা বারবারই বলছি। আর লো ফ্লেমে ধৈর্য ধরে সুন্দর করে এটাকে রোস্ট করে নিতে হবে যাতে লাল না হয়। সুজিটা রোস্ট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এখানে 500 ml দুধ দিয়ে দিলাম। দুধটা একটু বেশি লাগবে, আপনারা চাইলে জল দিয়ে প্রথমে সেদ্ধ করে নিয়ে পরে দুধও দিতে পারেন, কিন্তু যেহেতু পায়েস দুধটা একটু বেশি না হলে ভালো হয় না। আর দেখুন ক্রমাগত নাড়াচাড়া করছি যাতে কোনো লাম্পস না থাকে। আর ফোটাবও কিন্তু লো ফ্লেমে, কারণ এটা খুবই সফট তৈরি হবে। 2টো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। আর 1 মুঠো কাজু আর কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাজু কিশমিশটাকে ফ্রাইও করে দিতে পারেন, তবে আমি এমনিই দিচ্ছি। এখানে আমি আমার স্বাদ অনুযায়ী 50 গ্রাম চিনি দিয়েছি। যেমন মিষ্টি পছন্দ করবেন সেই অনুযায়ী চিনি দেবেন। লো ফ্লেমে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করছি। আর এটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, কারণ এটা সুজির হালুয়া না, এটা সুজির পায়েস, যাতে ঠান্ডা হওয়ার পরেও এটা পাতলা থাকে। তাই বেশ পাতলা পাতলা এটা নামিয়ে নিতে হবে। দেখুন এখন আমাদের সুজির পায়েস একেবারে রেডি আছে। এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ঠাকুরের ভোগে পরিবেশন করছি। হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা করলেও আপনারা এইভাবে সুজির পায়েস বানিয়ে খেতে পারেন বা বাচ্চাদের দিতে পারেন। খুবই টেস্টি আর স্বাস্থ্যকর সুস্বাদু একটা রেসিপি। দেখুন এটা এখন ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরেও কিন্তু অনেকটা পাতলা আছে, কারণ আমি একটু পাতলাই নামিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, সুজির পায়েসের রেসিপি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এখনও বর্ণালী রান্নাঘর সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন, বাই।